প্রেম বলতে আমরা কি বুঝি? হোয়াট ডু ইউ মিন বাই লাভ? আমরা অনেকেই প্রেমের পেছনে ছুটি, কিন্তু প্রেমের মানে বুঝি না। প্রেম বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ইন্দ্রিয়ের দাসত্ব, ষড়রিপুর মধ্য দিয়ে প্রেমকে দেখা। অর্থাৎ যখন তোমার প্রেম ডিজায়ার সেন্ট্রিক হবে, অর্থাৎ যখন তোমার প্রেম স্বধিষ্ঠান থেকে উৎপন্ন হবে, সে প্রেম শর্ট লিভড। অর্থাৎ এই প্রেম তোমাকে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিতে পারে না। যে প্রেম বা যে ভালোবাসা তোমার কামনা থেকে আসছে, তোমার ইন্দ্রিয় দাসত্ব থেকে আসছে, তোমার ষড়রিপু থেকে আসছে, ওটা প্রেম নয়। এ হলো মানুষের আকাঙ্ক্ষা, স্বধিষ্ঠান কেন্দ্রিক প্রেম। এ হলো ইন্দ্রিয়ের প্রেম, এ হলো ষড়রিপুর প্রেম। তাই এই প্রেম কখনো একজন মনুষ্যকে সর্বোচ্চ স্থান পর্যন্ত পৌঁছে দিতে পারে না। এই প্রেমের মধ্য দিয়ে রিপ্রোডাকশন হবে, জন্ম হবে, বংশ বিস্তার হবে। এটা হলো অ্যাট্রাকশনের মধ্য দিয়ে আসা প্রেম। দুটো এনার্জি যখন একে অপরকে অ্যাট্রাক্ট করছে, কি দিয়ে অ্যাট্রাক্ট করছে? ইন্দ্রিয় দিয়ে অ্যাট্রাক্ট করছে। যে প্রেম ষড়রিপু এবং ইন্দ্রিয়ের মধ্য দিয়ে তুমি উপলব্ধি করবে, সে প্রেম তোমাকে সাময়িক কিছু মানসিক, সাময়িক কিছু দৈহিক সুখ দেবে, কিন্তু এর বাইরে তুমি এর কোনো গন্তব্য আর খুঁজে পাবে না। কিছু সময় পরে গিয়েই এ তার পথ হারিয়ে ফেলবে, এবং তখন আমরা মনে করি আমরা প্রত্যেকে এত বড় বড় প্রেমিক, আমি ঠিক আর সবাই ভুল। যারা ষড়রিপুর মধ্য থেকে, যারা ইন্দ্রিয়ের মধ্য থেকে নিজের প্রেমকে উপলব্ধি করবে, তাদের প্রেম হয়ে যাবে অভিযোগ, দ্বন্দ্ব বা কনফ্লিক্ট। এই দ্বন্দ্ব বা কনফ্লিক্টের মধ্য দিয়ে যখন একজন মানুষ প্রেম খোঁজে, সে হলো দৈহিক প্রেম, মানসিক তৃপ্তির প্রেম। কারণ এর মধ্য দিয়ে শুধু রিপ্রোডাকশন হয়, বংশ বিস্তার হওয়ার প্রেম। প্রেম হলো আরো উচ্চতায়। প্রেম কোনো সাধারণ জিনিস নয়, প্রেম কোনো সাধারণ বিষয় নয়। এটা হলো মনুষ্যের সর্বোচ্চ সুগন্ধের বিষয়, এ এক অনুভবের বিষয়। আমাদের এনার্জি যখন অনাহাতা বা হার্ট চক্রে এসে উপস্থিত হয়, তখন আমাদের সত্যিকারের প্রেম জাগরিত হয়। অনাহাতা চক্রা তার 12টা পিটেল আছে, 12টা পাপড়ি আছে। অর্থাৎ এখানে যে লোটাস সিম্বল আছে, সেই লোটাসের বা সেই পদ্মের 12টা পাপড়ি আছে। এই 12টা পাপড়ি হলো 12টা ডাইমেনশন। তার প্রথম ডাইমেনশন হলো পিস বা শান্তি। তোমাকে ভেতর থেকে শান্তি অর্জন করতে হবে। এই শান্তি অন্যের কাছ থেকে আসবে না, এটা নিজের অর্জন করার বিষয়। যখন তোমার মধ্যে শান্তি আসবে, যখন তুমি তোমার নেগেটিভিটি থেকে মুক্ত হয়ে তুমি পজিটিভিটির মধ্যে প্রবেশ করবে, বা তুমি তোমার নেগেটিভ ইমোশনগুলোকে যখন পজিটিভ কোয়ালিটিতে ট্রান্সফর্ম করবে, আর তখন তোমার মধ্যে ব্লিজ আসবে, যা হলো পরমানন্দ। অর্থাৎ ভেতর থেকে আনন্দ। আনন্দের জন্য তোমাকে বাইরে ছুটতে হচ্ছে না। আমরা শপিং করি, এটা কিনি, ওটা খাই, এই রেস্টুরেন্টে যাই, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। আজ এখানে গিয়ে স্ট্যাটাস, কাল ওখানে গিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রদর্শন করা। অর্থাৎ আমাদের আনন্দ বহির্মুখী, আমরা আনন্দ খুঁজি বাইরে, কিন্তু তোমার আনন্দ আছে ভেতরে। যে মুহূর্তে তোমার মধ্যে ব্লিসফুলনেস জাগরিত হয়ে যাবে, তখন তুমি ভেতর থেকে
পরম তৃপ্তি অনুভব করতে শুরু করবে। আর তখনই তোমার মধ্যে আসবে ঐক্য, অর্থাৎ হারমোনি। 12টা পিটেলের মধ্যে হারমোনি হলো 3 নম্বর পিটেল, অর্থাৎ ইনার হারমোনি, ভেতরের ঐক্য। বডি, মাইন্ড, সোল, এই 3 স্তরে এক হাইস্ট ঐক্য। এই 3 স্তরে এক সুন্দর ব্যালেন্স। যখন বডি, মাইন্ড, সোল এই 3-এর মধ্যে সুন্দর ব্যালেন্স তৈরি হবে, আর তখন তোমার মধ্যে আসবে ইনার হারমোনি। তুমি ভেতরে দেখবে ঐক্য, এবং তোমার জীবনের বাইরেও দেখবে ঐক্য। তোমার ভেতরে তখন আর দ্বন্দ্ব নেই, তোমার ভেতরে আর দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব, ধন্ধ সবই তোমার ভেতর থেকে বেপাত্তা। তুমি ভেতরে দেখছো ব্লিসফুলনেস, তুমি ভেতরে দেখছো পিস, তুমি ভেতরে দেখছো ইনার হারমোনি। যাদের মধ্যে ঐক্য নেই তাদের বডি একদিকে যাচ্ছে, তো মাইন্ড একদিকে যাচ্ছে, আর সোল কোনো কিছুর মধ্যেই যাচ্ছে না। সোল সোলের মতো আছে নির্লিপ্ত। মাইন্ড একদিকে ধাবিত হচ্ছে, তো বডি আর একদিকে যেতে চাইছে। এমন ব্যক্তি ভ্রমের মধ্যে থাকে। আর এই জন্য আমাদের জীবনে দরকার ইনার হারমোনি। ইনার হারমোনি যখন আসবে, তখন ব্যক্তি ভেতর থেকে হবে একরকম ফোকাসড, অন পয়েন্টেড ফোকাসনেস। এই অন পয়েন্টেড ফোকাস যখন আমাদের মধ্যে আসবে, তখন আমরা ভেতর থেকে স্থির হতে শুরু করব, যাকে বলা হয় ইনার স্ট্যাবিলিটি। ইনার স্ট্যাবিলিটি অর্থাৎ ভেতর থেকে স্থির, একাগ্র, একরোখা। বর্তমান সময়ে আমরা কি দেখি? সংসার করছে একজনের সঙ্গে, প্রেম করছে আরেক জায়গায়। একজন মানুষের 4টে বান্ধবী, 10টা বয়ফ্রেন্ড, যেন একটা র্যাট রেস কম্পিটিশন। আমরা এগুলোকে মনে করছি খুব বোধহয় ভালো জিনিস, কিন্তু এগুলো একজন মানুষকে ধীরে ধীরে পঙ্গু করে দেয়। যখন তোমার মাইন্ড উদ্ভ্রান্ত, 10 দিকে ধাবিত হয়ে বেড়াচ্ছে, তখন তুমি ভেতর থেকে উদ্ভ্রান্ত হয়ে যাবে, তোমার ভেতর থেকে ইনার হারমোনি হারিয়ে যাবে, তোমার ভেতর থেকে স্ট্যাবিলিটি হারিয়ে যাবে। এই 4র্থ নম্বর পাবলি হলো স্ট্যাবিলিটি। ভেতর থেকে স্থির হতে হবে। আর যখন তোমার ভেতর থেকে ইনার স্ট্যাবিলিটি আসবে, পরম স্থিরতা, আর তখন তোমার ভেতরে জেগে উঠবে আন্ডারস্ট্যান্ডিং। প্রত্যেকটা বিষয়ের প্রতি বোঝাপড়া, বোধ তৈরি হবে, একটা নিজের প্রতি বোধ। আর এই স্ববোধ যখন তোমার মধ্যে জাগ্রত হবে, আর তোমার মধ্যে আর একটা গুণ তখন জেগে যাবে, তা হলো এমপ্যাথি, সমানুভূতি। সকলকে সমান অনুভূতিতে অনুভব করা। এই এমপ্যাথি যখন জেগে যাবে, তখন তোমার আরেকটা গুণ জাগবে, সেটা হলো পিউরিটি, পবিত্রতা। মাইন্ড যখন অন পয়েন্টেড ফোকাসড হবে, তখন আসবে পবিত্রতা। কিন্তু যখন তোমার মাইন্ড মাল্টি ডাইমেনশনে ছুটবে, বহুমুখী ভাবে ছুটছে, তখন তুমি তোমার পবিত্রতাকে হারিয়ে ফেলেছ। এটাই তোমার ঈশ্বরের কাছে পৌঁছানোর পথে বাধা, এটাই তোমার প্রেমের পথে বাধা। আর যে মুহূর্তে তোমার মধ্যে পিউরিটি জেগে উঠবে, আর সেই মুহূর্তে তুমি ফিল করতে পারবে আর একটা গুণ তোমার মধ্যে জেগে উঠেছে, তা হলো ক্ল্যারিটি, স্বচ্ছতা। নিজের স্থির সিদ্ধান্তের প্রতি নিজের আত্মবিশ্বাস জাগ্রত হবে। তখন এটা আসে আমাদের ক্ল্যারিটি থেকে। যত তোমার জীবন স্বচ্ছ হবে, যত তোমার ভেতরে, আর স্বচ্ছতা কেমন করে হয়? যখন আমাদের মধ্যে ডুয়ালিটি,
ড্রপ হয়ে যায়, আমাদের ভেতরে অন পয়েন্টেড ফোকাস তখন জাগ্রত হয়ে ওঠে। আর তখনই আমাদের মধ্যে ক্লারিটি আসতে শুরু করে। যে মন বহুদিকে ছুটে বেড়াচ্ছে তার মধ্যে কোনো ক্লারিটি আসতে পারে না, স্বচ্ছতা আসতে পারে না। অন পয়েন্টেড ফোকাসড মাইন্ডের মধ্যেই একমাত্র আসে পিওরিটি এবং ক্লারিটি। তুমি ফিল করতে পারবে ইনার ইউনিটি। ইনার ইউনিটি এটা তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে তোমার এক গভীর সম্পর্ক। বডি, মাইন্ড, সোল যেন তোমার এক সুসম্পর্কের মধ্যে রেখেছে। বডি, মাইন্ড, সোল যেন সকলেই একটা সুসম্পর্কের মধ্যে আছে। আমাদের হাত যখন কাটে তখন সমস্ত শরীর যেন দুঃখী হয়ে যায়। আমাদের পায়ে যখন একটা কাঁটা ফোটে তার ব্যথা সমস্ত শরীর অনুভব করে, শরীর যেন দুঃখী হয়ে যায়। এই হলো ইউনিটি। এই ইনার ইউনিটি আমাদের খুব দরকার। যখন তোমার ভেতরে ইনার ইউনিটি জেগে যাবে তখন তুমি বাইরেটাও দেখবে ইউনিটি। ভেতরে যেটা তোমার নেই সেটা তুমি বাইরে দেখতে পাবে না। আর যার মধ্যে ইনার ইউনিটি জেগে যাবে তার ভেতরে জেগে উঠবে কম্প্যাশন। প্যাশন জীবনে ছিল যেটা আমাদের বহির্জাগতিক, সেই প্যাশন ট্রান্সফর্মড হয়ে গেল কম্প্যাশন, লাভ ফর অল, ইকুয়াল লাভ। এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বিষয়ের প্রতি তোমার শর্ত শূন্য ভালোবাসা, এটাই হলো কম্প্যাশন। কোনো শর্ত নেই। যেখানে শর্ত আছে সেখানে যন্ত্রণা আছে, যেখানে শর্ত আছে সেখানে প্রতারণা আছে, যেখানে শর্ত নেই সেখানে কি আছে? শুদ্ধতা আছে। ঈশ্বরের প্রেম হলো শর্ত শূন্য প্রেম, নো কন্ডিশন। ইট ইজ টোটালি বিয়ন্ড কন্ডিশন। যখন তোমার মধ্যে কম্প্যাশন জেগে যাবে আর তখনই তুমি ফিল করতে পারবে কাইন্ডনেস, দয়া। আর দয়া যখন জেগে যায়, কাইন্ডনেস যখন জেগে যায়, আর তখনই আমরা অপরকে ক্ষমা করতে পারি। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ এক গুণ জেগে ওঠে যা হলো ক্ষমা। এই 12টা বিষয় যখন আমাদের মধ্যে জেগে ওঠে এর সম্মিলিত সমষ্টি হলো প্রেম। অর্থাৎ এই 12টা গুণ যখন তোমার মধ্যে জাগবে তার সমাহার হলো প্রেম। এবার নিজের মধ্যে খুঁজুন এই 12টা গুণ আপনার মধ্যে আছে কিনা। যদি 12টা গুণ না থাকে তাহলে এখনো আপনার জীবনে প্রেম শুরুই হয়নি। আপনার মধ্যে যে প্রেম আছে বলে আপনার মনে হচ্ছে ওটা আপনার কামিনী কাঞ্চন, ওটা হলো তোমার ডিজায়ার, ওটা হলো তোমার সুপ্ত বাসনা, যা যুগ যুগ ধরে তোমার মধ্যে জমা পড়ে আছে। এই সুপ্ত বাসনা আমাদের জীবনকে অন্ধত্বের দিকে ঠেলে দেয়। এই সুপ্ত বাসনার প্রতীক হলো অশ্বত্থমা। এই বলা হয় অশ্বত্থমা মরেও মরে না, আজও নাকি বেঁচে আছে। হ্যাঁ, আছে তো, আমাদের হৃদয়ের মাঝে বেঁচে আছে, আমাদের মধ্যে সুপ্ত বাসনা রূপে বেঁচে আছে, আমাদের কল্পবৃক্ষের আশার ন্যায় বেঁচে আছে। এই কল্পের বৃক্ষের ন্যায় আশা, এই সুপ্ত বাসনাকে আমরা প্রেম বলে জাহির করি, কিন্তু এটা হলো স্টার্টিং পয়েন্ট। কিন্তু এগুলো কোনো প্রেম নয়, এগুলো রিপ্রোডাকশন, এগুলো কন্ডিশন লাভ, যেখানে ইন্দ্রিয়ের দাসত্ব আছে, যেখানে ষড়রিপুর
প্রবঞ্চনা আছে, সেখানে প্রেম নেই, যন্ত্রণা আছে। এখান থেকে মুক্ত না হতে পারলে প্রত্যেকটা মানুষ ভেতর থেকে দুঃখী। তারা নারী পুরুষ নিয়ে থাকবে, কিন্তু পুরুষের নারীর সঙ্গে থাকবে, নারীর পুরুষ সঙ্গে থাকবে, কিন্তু তারা ভেতর থেকে খুশি হবে না, সুখী হবে না। কারণ যখন প্রেমের জন্য একজন ব্যক্তির দরকার পড়বে, তখন সেটা মনুষ্য প্রেম, এটাকে বলা সংসার। দুই মানেই সংসার, কিন্তু প্রেম হলো ব্যক্তির ভেতরের বিষয়। প্রেম কোনো দুজন ব্যক্তির বিষয় না, এটা হলো প্রত্যেক ব্যক্তির উপলব্ধির বিষয়। প্রেম হলো আমাদের ভেতরের বিষয়। অনাহতা চক্রা যদি অ্যাক্টিভ না হয়, তাহলে কোনো ব্যক্তি সত্যিকারের প্রেম উপলব্ধি করতে পারে না। কিন্তু প্রত্যেকটা মানুষেরই প্রায় এই অনাহতা চক্রা ইনঅ্যাক্টিভ। এটা তখনই অ্যাক্টিভ হবে যখন আমাদের মণিপুরা বা সোলার প্লেক্সাস এনার্জি সেন্টার অ্যাক্টিভ হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বর্তমান সমাজে অলমোস্ট অল অফ দ্য পিপল হ্যাভ অলরেডি ড্যামেজ দেয়ার solar plexus. Man-made education, wrong manipulation, conditioning, strategy, এগুলি মানুষকে ভেতর থেকে নষ্ট করে দিয়েছে।